পয়েন্ট এরিয়াতে। সো গ্রিন পয়েন্ট কেপ টাউনের একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এবং আমি যেখানে আছি লং স্ট্রিট, সেটা হচ্ছে আপনার একটু আপগ্রেডেড আর কি। বাট এই এরিয়াটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া এবং চমৎকার একটা এরিয়া। এটি হচ্ছে মূলত সেই গ্রিন পয়েন্ট, যেটা আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন। গ্রিন পয়েন্ট চমৎকার জায়গা, চমৎকার সুন্দর দেশ। আসলে আমি এই দেশের কথা আমি আর বলতে পারছি না যে কীভাবে আমি আর এর ব্যাখ্যা দিব। অদ্ভুত রকমের সুন্দর, একদম সবকিছু কাচের মতো। আপনি যেটাই দেখবেন নিজের চোখে বিশ্বাস করা যায় না। এই দেশটা আছে সম্পূর্ণটাই, আপনি যেখানে পা দেবেন সেটাই শুটিং স্পট। এটা হচ্ছে এই দেশের বৈশিষ্ট্য। আপনি যেখানে তাকাবেন সেটাই শুটিং স্পট, যেখানে পা দেবেন সেখানে শুটিং স্পট, যেদিকে তাকাবেন সেটাই শুটিং স্পট। এই দেশ সম্পর্কে আসলে আর স্পেশালি করে আমার আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, সুবহানাল্লাহ। বিকজ আল্লাহ তাআলা যে এত সুন্দর সৃষ্টি করেছে, এত সুন্দর দেশ তৈরি করেছে, সাউথ আফ্রিকার এই কেপ টাউন শহরটাকে আল্লাহ তাআলা যে এত সুন্দর করে তৈরি করে রেখেছে, এটা আসলে নিজের চোখে না দেখলে অবিশ্বাস্য একটা ব্যাপার। তো আমি এখন আছি গ্রিন পয়েন্টে। এটা হচ্ছে গ্রিন পয়েন্ট, গ্রিন পয়েন্টের সি ভিউ। গ্রিন পয়েন্টের সি ভিউ আমি আরও দিব ভিডিও, আমি অনেক ভিডিও করেছি। আমি দিব যে একটা জায়গায় সুন্দর একটা জায়গা আছে, যেমন আমরা সেখান থেকে চলে এসেছি, সেটা জায়গাটার নাম হচ্ছে আপনার কেপ পেনিনসুলা। তো কেপ পেনিনসুলা যে রাস্তাটা, এটা একটা অদ্ভুত একটা রাস্তা আসলে। পেনিনসুলা ওই রাস্তা দিয়ে না গেলে আসলে বোঝা যায় না যে পেনিনসুলা জায়গাটা কেমন। এই হচ্ছে কেপ টাউন, কেপ টাউনের সৌন্দর্যটা আপনারা দেখুন। এবং অদ্ভুত রকম আমি কিছু ছবি আপলোড করেছি, আমার পেজে আছে, হয়তো আপনারা দেখবেন। তো আমাকে সবাই কমেন্টস করে বলছে যে এই কী ব্যাপার, এই স্পেসটা এরকম কাচের মতো কেন, আর এত নিট অ্যান্ড ক্লিন কেন, এটা এত নিট অ্যান্ড ক্লিন। আসলে আমি আরও অনেক দেশে গিয়েছি, কিন্তু অনেক দেশের এক একটা দেশ এক একটা রকমের সৌন্দর্য, তো কারোর সাথে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। তবে এই দেশটা হচ্ছে ন্যাচারাল বিউটি। এই দেশ ন্যাচারাল, এত ন্যাচারালিটি এখানে, এই ন্যাচারাল বিউটি হওয়ার সত্ত্বেও এখানে আসলে কোনো ময়লা নেই, এত নিট অ্যান্ড ক্লিন। যেদিকে তাকায় সেদিকে হচ্ছে স্বচ্ছ কাচের মতো একেবারে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে স্বচ্ছ কাচ। আপনি রাস্তা দেখবেন, বিল্ডিং দেখবেন, যে স্থাপনাগুলো আছে, পাশাপাশি পাশের যে পার্কের মতো যে ব্যবস্থাগুলি করে রেখেছে সমুদ্রের পাশ দিয়ে, পাশের যে গাছগুলি আছে, প্রত্যেকটা জায়গায় যেখানেই আপনি তাকাবেন না কেন সেটাই আপনি আপনার কাছে মনে হবে সম্পূর্ণ কাছের মতো। আমার কাছে এই নিয়ে সব খুবই কমেন্টস আছে। সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে ঢেউ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আর গ্রিন পয়েন্ট এরিয়াটা অত্যন্ত চমৎকার, খুবই চমৎকার একটা জায়গা গ্রিন পয়েন্ট। তো আসলে এটা বলার কিছু নাই, আমি যেদিকে তাকাই সেটাই কাজ। আপনারা আমার ছবিগুলি দেখবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাকে সবাই আপনার কমেন্টস করেছে এবং অনেকে আমাকে ফোনও দিচ্ছে, কিন্তু আসলে আমি এখন বাইরে ট্রিপে আছি। আমি নিজে এটা দেখবো, সৌন্দর্যগুলো উপভোগ করবো, নাকি নিজে আপনাদের জন্য আমি কিছু ভিডিও ব্লগ করবো। সো আমি ব্লগও করতে পারছি না, আমাকে ফোন পিক করতে হচ্ছে, এবার মেসেজ আসতেছে, মেসেজ রিপ্লাই করতে হচ্ছে। সো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আমি পড়ে গেছি আর কি। সবারই একই প্রশ্ন যে এত সুন্দর কেন, যেদিকে যা দেখতেছি সবাই তো নিট অ্যান্ড ক্লিন। তো আসলে এর তো উত্তর আমার জানা নেই, এবং এর ব্যাখ্যাটাও আমি দিতে পারছি না যে আসলে কেন। এখন এর ব্যাখ্যাটা একটাই, সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সুন্দর তার দুনিয়ার সুন্দরতা যে দেশগুলি আছে সব থেকে সুন্দর, কিন্তু এই দেশ সাউথ আফ্রিকার কেপ টাউন শহরটাকে যে আল্লাহ, এটা দেখে মনে হচ্ছে যে নিজে হাতে এই শহরটাকে তৈরি করে রেখেছে। দেখেন যে আমরা যে শীতের যে পাখিগুলি আমরা খাই, দেখুন এখানে সব সেই পাখিগুলি বসে আছে। আমাদের দেশে যে শীতের যে পাখিগুলি আমরা খাই, অনেক পাখি আমি দেখে চিনেছি, যেগুলি আমি খেয়েছি, যে পাখিগুলি আমাদের দেশে আমরা শীতকালের যে পাখি আমরা খাই, অতিথি পাখি যাকে আমরা বলি। আমি এখানে কেপ টাউনে আমি সেই অনেক পাখি দেখলাম, সেগুলি একই পাখি আমি দেখলাম। তো আর আপনারা যেটা সবার জন্য সর্বোপরি যে একটা কথাই আমি বলবো, সাজেস্ট করবো,
আপনারা কেপটাউনে যারা আসবেন ফার্স্ট টাইম, যারা কেপটাউনে আসবেন ফার্স্ট টাইম, তাদেরকে আমি বলবো কেপটাউনে এসে এই হপ অন হপ বাসের যে ট্রিপ, এই ট্রিপটা আপনারা নেবেন। হপ অন হপ বাসের ট্রিপটা যদি আপনি নেন, তাহলে আপনি টোটাল কেপটাউন সিটি আপনি এক্সপ্লোর করতে পারবেন। আদারওয়াইজ ইটস ইম্পসিবল টু এক্সপ্লোর দ্য সিটি বাই ট্যাক্সি। সো আপনি ট্যাক্সিতে করতে পারবেন, কিন্তু এই ট্যাক্সিতে যদি আপনি পুরো শহরটা যদি এক্সপ্লোর করতে চান, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য মোস্ট এক্সপেন্সিভ হয়ে যাবে। সো আমি চাইবো না যে আমার দেশের কোনো ভাই এখানে আসুক বা এনিওয়ান কেউ আসুক এখানে আননেসেসারি পয়সা খরচ হোক, সেটা আমি চাইবো না। সো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, আপনারা যারাই মানে ফার্স্ট টাইম যারা আপনারা কেপটাউনে আসবেন, সো আই রেকমেন্ড ইউ, তো অবশ্যই আপনারা কেপটাউনে হপ অন অফ যে সিটি সার্ভিসটা আছে সাইট সিং এর, হপ অন অফ বাসটা নিয়ে নেবেন। এটা আপনাদের জন্য সব থেকে ভালো একটা সাজেশন এবং সব থেকে ভালো একটা ইজি ওয়ে টু এক্সপ্লোর দ্য কেপটাউন সিটি। বিকজ এখানে দুইটা রুট, একটা রেড একটা ব্লু। সো আপনারা ন্যাচারালি খুব ইজি ওয়েতে আপনারা এই কেপটাউনের যে মেন যে সৌন্দর্যগুলি, যে স্পটগুলি, সেই স্পটগুলি আপনারা এই দুইটা ট্রিপ নিলে রেড এবং ব্লু আপনারা। আমি এখন আছি গ্রিন পয়েন্ট এরিয়াটা। এই এরিয়াটা তৈরি হচ্ছে আসলে এমনভাবে যে খুব সাজানো ম্যাপে আঁকে, মানে ছবি যেভাবে আমরা আঁকাই, ছবি আঁকানোর মতো করে এই এরিয়াটা তৈরি করে রেখেছে, যে এত সুন্দর। আপনাকে আমি দেখতে থাকুন, দেখুন এই হচ্ছে টাউনের গ্রিন পয়েন্ট। এত সুন্দর করে এই গ্রিন পয়েন্টটা তৈরি হয়েছে, বিকজ এই গ্রিন পয়েন্টটাকে বলা হয় এটা হচ্ছে এই কেপটাউন শহরের সবথেকে ভালো রেসিডেন্সিয়াল এরিয়া, যার কারণে এরা এভাবে সাজিয়েছে, এভাবে তৈরি করে রেখেছে। সমুদ্রের যে পাশে যে লাইটের যে সিগন্যাল যে ঘরটা থাকে, ল্যাম্প হাউস, এটি হচ্ছে সেই ল্যাম্প হাউস। এরকম ল্যাম্প হাউস কেপটাউন সিটিতে অনেক তৈরি করে রেখেছে, বিকজ পুরো কেপটাউন সিটিতে আপনার সমুদ্রের পাড়ে এবং এক সমুদ্র, এক পাশে পাহাড়, যার কারণে এই ল্যাম্প হাউস যেটা অনেক আছে। দেখুন সৌন্দর্য দেখুন, গ্রিন পয়েন্ট, দিস ইজ গ্রিন পয়েন্ট। এবং আসলে অদ্ভুত সুন্দর, মনটা ভরে গেল আমার সাউথ আফ্রিকা কেপটাউনে এসে। আমি কেপটাউন সম্পর্কে আসলে কেপটাউন সাউথ আফ্রিকা সম্পর্কে আমি প্রথম যেটা আমি ইমপ্রেস হই, সেটা 2000 সালে একটা হিন্দি ছবি দেখেছিলাম। সেই হিন্দি ছবি দেখেই আমি প্রথম কেপটাউন সম্পর্কে ইমপ্রেস হয়ে যাই। কেপটাউনে আমার আসার আগ্রহটা জাগে আজ থেকে 22 বছর আগে। তখন ইচ্ছা ছিল, বাট হয়েছিল না। সো সেই ইচ্ছাটা আল্লাহ তাআলা ঠিকই আমার ইচ্ছাটা পূরণ করেছে এই 22 বছর পরে। সো নেভার গিভ আপ, যদি কখনো হতাশ হবেন না, মনে মনে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন একটা সময় আল্লাহ তাআলা আপনার ইচ্ছা, আপনার শখ ঠিকই পূরণ করবে। আমি তার বাস্তব প্রমাণ। বাট নেভার গিভ আপ। আপনি ভিসা করতে হয়, আপনি দিচ্ছেন ভিসা করতে, বাট ভিসা হচ্ছে না, আপনি রিফিউজ হচ্ছে, সো হোয়াট, নো প্রবলেম, নেভার গিভ আপ। কখনো হতাশ হবেন না, একবার হয়নি আবার দিবেন। ডান পাশে আমি আপনাদেরকে দেখাই কেপটাউন 2010 সালে সেই কেপটাউন স্টেডিয়াম। Very much দেখতে থাকুন, ইনশাল্লাহ ঠিক আছে।